বিছানায় সোজা হয়ে শুয়ে আছে উৎসাহ। সে যেন ট্রমা কাটিয়ে উঠতে পারেনি এখনো। বেঘরে ঘুমাচ্ছে সে। ঢুলতে ঢুলতে রুমের কাছে এসে দাঁড়ালো ঐশ্বর্য। দরজা ধাক্কা দিতেই খুলে গেল। ঐশ্বর্য পিট চোখ করে বিছানার দিকে তাকালো। উৎসাহ শুয়ে আছে। ওর উপর একটা সাদা ব্ল্যাঙ্কেট দেওয়া। আচমকা ঐশ্বর্যের ভীষণ জেলাসি ফিল হয়। ব্ল্যাঙ্কেট কি নির্লজ্জভাবে তার ওয়াইফকেই জড়িয়ে আছে, যেখানে ঐশ্বর্য এখনো ছুঁয়ে দেখল না। ঐশ্বর্য ঢুলতে ঢুলতে এগিয়ে গেল, ব্ল্যাঙ্কেট সরিয়ে ফ্লোরে ফেলে দেয়। চোখে ভাসমান হয় উৎসার তুলতুলে শরীরটা। ঐশ্বর্য মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে। তার রেড রোজ আজ ব্ল্যাক রোজ হয়েছে। পরনে তার কালো রঙের ফ্রক। ওড়না অবহেলায় বিছানায় পড়ে আছে। ঐশ্বর্য টেবিলের উপর ফ্লাওয়ার ভাস থেকে লাল টকটকে গোলাপ ফুলগুলো হাতে নিল। রেড রোজকে তো লালই মানায়, তাই না সুইটহার্ট? ঐশ্বর্য বিড়বিড় করে আওড়ালো। অতঃপর উঠে একটা ফুলের পাপড়ি ছিঁড়ে বিছানায় উৎসার উপর ছড়িয়ে দিতে লাগলো। এক একটা ফুল ছিঁড়ে উৎসার উপর দিতে দিতে বলে, রেড রোজ, ইউ আর মাইন, অনলি মাইন। প্রায় আধা ঘন্টা পর ঘুম কিছুটা হালকা হয়ে আসে উৎসার। এদিকে ঐশ্বর্য উৎসার সামনে ফ্লোরে বসে আছে। বিছানার সঙ্গে কোনোই ঠেকিয়ে গাল চেপে আছে। উৎসাহ নাড়াচড়া করতেই ওর বাহু থেকে ফ্রকের কিছুটা অংশ নিচে নেমে গেল, যার দরুন ইনারের কিছুটা অংশ দেখা যাচ্ছে। ঐশ্বর্য এলোমেলো দৃষ্টি ফেলে উৎসার দিকে। ঠোঁট কামড়ে ধরে ঐশ্বর্য। ইস, সামথিং সামথিং। ঐশ্বর্য খুব সুন্দরভাবে তা তুলে দিল। কপালে ছড়িয়ে থাকা চুলগুলো কানের পিঠে গুজে দেয়। ঐশ্বর্যের অদ্ভুতভাবে উৎসাকে পর্যবেক্ষণ করে। সে এলোমেলো দৃষ্টি ফেলে উৎসার পানে। ঐশ্বর্য নিজের বলিষ্ঠ হাতের মুঠোয় উৎসার তুলতুলে হাত স্পর্শ করে তৎক্ষণাৎ হাতের স্পর্শে পুরোপুরি ঘুম ছুটে যায় উৎসার। ঐশ্বর্যকে নিজের মুখের সামনে ঝুঁকে থাকতে দেখে আটকে উঠে। কি করছেন? উৎসাহ উঠে বসতেই ঐশ্বর্য দাঁড়িয়ে গেল। উৎসাহ নিজের জামা কাপড় দেখছে সব ঠিক আছে কিনা। নিজের দিকে তাকিয়ে অবাক হয়। ফুলের মধ্যে যেন বসে আছে। তার শরীর জুড়ে শুধুই গোলাপ ফুলের পাপড়ি। ঐশ্বর্যের দিকে তাকাতে ভুবন ভুলানো হাসি হাসে ঐশ্বর্য। উৎসাহ শুকনো ঢোক গিলল। কি করছিলেন আপনি? ঐশ্বর্য বাঁকা চোখে তাকায়। কই কিছু না তো। উৎসাহ নাকের পাটা ফুলে ওঠে। স্পষ্ট দেখেছে ঐশ্বর্য তার দিকে ঝুঁকেছিল। একদম মিথ্যে বলবেন না, আমি স্পষ্ট দেখেছিলাম। এখন কি আপনি আমার সুযোগ নিচ্ছেন? ঐশ্বর্য পিটপিট চোখ করে বলে, গড প্রমিস, আমি কিছু করিনি, সত্যি বলছি। একটু বাজে ভাবে শুইনি, তোমারই না। চুপ করুন, অসভ্যতামো করবেন না। উৎসার অদ্ভুত লাগলো। ঐশ্বর্যের চোখের চাহনি নিষ্পাপ। তার উপর কণ্ঠনালী স্পর্শ করে প্রমিস করাটাও অদ্ভুত ঠেকলো। তাহলে এখানে কি করছেন? যান নিজের রুমে। ঐশ্বর্য পিঙ্কি ফিঙ্গার মুখে ঢুকিয়ে কামড়ে ধরে উৎসাকে অদ্ভুতভাবে দেখে বলে, সুইটহার্ট, সত্যিই চলে যাব। উৎসার ঐশ্বর্যের ভাবসাব ভালো লাগলো না। সে কিছুটা নড়ে চড়ে বসলো। কিন্তু কি, হ্যাঁ, এত কিছু করেও শান্তি হয় না? এখন আবার কি চান? আজকে তো ফার্স্ট নাইট, তাই না? ঐশ্বর্যের এমনতর কথায় উৎসাহ একটু ভয় পায়। ফার্স্ট নাইট তো কি হয়েছে? তো আমার কি, আপনি জানতো? ঐশ্বর্য দু হাত মেলে টানিয়ে নেয়। হাড় ভাঙা শব্দ হয়। ঐশ্বর্য দুষ্টুমি স্বরে বলে, তোমাকে দেখতে কিউট লাগছে। আজ তো একটা রেড রোজ। উৎসাহ নিজের গায়ের ওড়না চেপে, দেখুন, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। চোখ দুটো খুলে রাখতেই পারছে না সে। প্রচন্ড মাথা ব্যথার, চোখ ভর্তি ঘুম। ঐশ্বর্য তবুও পিটপিট চোখ করে তাকালো। সুইটহার্ট, গড প্রমিস করছি তো, একটু খারাপ ভাবে শোবো না। উৎসাহ বিছানা থেকে নেমে দাঁড়ালো। তর্জনী আঙ্গুল তুলে শাসানোর সহিত বলে উঠল, খারাপ হোক আর ভালো হোক, কোনোভাবেই ছবেন না। ঐশ্বর্য ঠোঁট উল্টে বলে, জাস্ট ওয়ান কিস প্লিজ। উৎসাহ ছিটকে দূরে চলে গেল। অসম্ভব। বিয়েটা হয়েছে মানে আপনাকে স্বামী মানি, এটা কখনো না। আমি কিন্তু নিকি আপু আর রুদ্র ভাইয়া ওদের সবাইকে বলে দেবো। ঐশ্বর্য ভাবলেশীন ভাবে বলে, আই ডোন্ট কেয়ার, আই প্রমিস, জাস্ট ওয়ান কিস। উৎসাহ ভয়ে রুম থেকে বের হতে গেল। ঐশ্বর্য তৎক্ষণাৎ উৎসার হাত টেনে নিজের বুকের উপর এনে ফেলল। প্লিজ সুইটহার্ট, একটা কিসেই তো। উৎসাহ ঐশ্বর্য থেকে ছুটতে যায়, কিন্তু ঐশ্বর্য ছাড়ল না। উৎসাহকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। ওকে ফাইন, করবো না কিস, জাস্ট 5 মিনিট জড়িয়ে থাকো, জাস্ট স্টিক অ্যারাউন্ড ফর 5 মিনিট। উৎসাহ ছটফটানি থেমে গেল। সে নিশ্চুপভাবে দাঁড়িয়ে আছে। ঐশ্বর্য খুব শক্তভাবে উৎসাহকে জড়িয়ে আছে। দুজনের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। উৎসাহ নিঃশ্বাস ঐশ্বর্যের বুকে ভারী কাচ্ছে। ঐশ্বর্য মুহূর্তেই শান্ত হয়ে গেল। উৎসাহ গলে জল। প্রথমবারের মতো ঐশ্বর্য তার কথা শুনছে। সত্যিই সে আলতোভাবে জড়িয়ে রেখেছে। উৎসাহ ঐশ্বর্যের কাজে বেশ বিরক্ত। এই মানুষ এমন কেন? আমাকে ছাড়ুন। ঐশ্বর্য উৎসাহের ঘাড়ে মুখ গুজে অদ্ভুত স্বরে বলল, এখনো 3 মিনিট বাকি।
উৎসাহ শুকনো ঠোঁট দুটো বারংবার ভিজিয়ে নিচ্ছে। ঐশ্বর্য উৎসাতে মত্ত। উৎসার মস্তিষ্কে একটা কথাই বারংবার হানা দিচ্ছে। ঐশ্বর্য রিক চৌধুরী কি তাকে ভালোবাসে? উৎসাহ অকপটে শুধায়। আমাকে ভালোবাসেন? ঐশ্বর্য থামল। মুখ উঠিয়ে উৎসার মুখশ্রী পরক করে নেয়। কপালে কপাল ঠেকিয়ে নিঃশ্বাস টেনে বলে, ভালোবাসায় বিশ্বাস করতে কষ্ট হয়? উৎসার ঠোঁট দুটো তিরতির করে কাঁপছে। তাহলে কিসের জন্য বিয়ে করেছে তাকে? আমার বোন কোথায়? ঐশ্বর্য উৎসার কপালে গাঢ় চুম্বন এঁকে দেয়। মৃদু কেঁপে উঠল উৎসাহ। গুড নাইট সুইটহার্ট। ঐশ্বর্য ঢুলতে ঢুলতে বাইরে বের হয়। উৎসাহ উকি দিয়ে দেখে ঐশ্বর্য কোথায় যাচ্ছে। ড্রয়িং রুমে গিয়ে কাউচের উপর লম্বালম্বি হয়ে শুয়ে পড়ল ঐশ্বর্য। উৎসাহ কিছুই বুঝলো না। ঐশ্বর্য কি সত্যি তাকে ভালোবাসে? যদি ভালোবেসে বিয়ে করতে চাইতো তাহলে কি উৎসাহ কখনো মানা করতো? কিন্তু ঐশ্বর্য তো জোর করেছে। উৎসাহ গুটি গুটি পায়ে ড্রয়িং রুমে এগিয়ে গেল। খিদে পেয়েছে তার। সেই সকালে খেয়েছিল, এরপর যা হলো তাতে খাওয়া তো দূরেই থাক। কিচেনে গিয়ে ফ্রিজ খুলে কাস্টার্ড বের করে উৎসাহ অল্প অল্প করে খেতে লাগলো। তৎক্ষণাৎ কোমরে কারো স্পর্শ পেতেই কেঁপে উঠল। ঘাড় ঘুরিয়ে ঐশ্বর্যকে দেখে থতমত খেয়ে গেল উৎসাহ। এই তো দেখলো ঘুমিয়ে গেছে। আপনি? উৎসাহ সামনে ঘুরতেই ঐশ্বর্য কোমর ধরে কেবিনেটের উপর বসিয়ে দিল। কি করছেন? ঐশ্বর্য উৎসার দুপা ফাঁক করে কোমর টেনে নিজের কাছাকাছি নিয়ে এলো। লজ্জায় আড়ষ্ট হয়ে গেছে উৎসাহ। ঐশ্বর্য উৎসার নাকে নাক ঘুষে লম্বা শ্বাস টেনে বলে, রেড রোজ, ইউ আর লুকিং সো প্রিটি। তোমার বডি স্মেলটা নেই। উৎসাহ শুকনো ঢোক গিলল। ঐশ্বর্যকে বিশ্বাস নেই। ঐশ্বর্য তর্জনী আঙ্গুল ছুঁয়ে দেয় উৎসার গালে। কিছুটা স্লাইড করতে কেঁপে উঠে উৎসার নারী সত্তা। দেখুন অসভ্য রিক চৌধুরী, আমি কিন্তু... উৎসাহ পুরো কথাটা শেষ করার পূর্বেই ঐশ্বর্য উৎসাহ ঠোঁটের নিচে লেগে থাকা কাস্টার্ডে ঠোঁট ছোঁয়ায়। কিছুটা নড়ে চড়ে বসলো উৎসাহ। ঐশ্বর্যের ঠোঁটের সঙ্গে উৎসার ঠোঁটে আরেকটু উপরে হলেই মিলিত হবে। ঐশ্বর্যের অবাধ্য হাত দুটো কোমর জড়িয়ে আছে তার। উৎসাহ ছাড়াতে নিলে ঐশ্বর্য নাকচ করল। উৎসার ওষ্ঠদয় তিরতির করে কাঁপছে। ঐশ্বর্যের বুকে আলতো করে ধাক্কা দিতেই ঐশ্বর্য উৎসাহকে কোলে তুলে নেয়। এহেন কাণ্ডে উৎসাহ টাল সামলাতে না পেরে ঐশ্বর্যের গলা আঁকড়ে ধরে। বেটের বদলে সোফা চলবে? উৎসাহ ফোঁস করে উঠল। ঐশ্বর্য ঠোঁট কামড়ে হাসে। উৎসাহ নিয়ে গিয়ে সোফায় বসে। উৎসাহ আরেক দফা চমকে ওঠে। ছাড়ুন আমায়, এবার কিন্তু... ঐশ্বর্য আচমকায় উৎসার গালে কামড়ে দিল। মৃদু স্বরে কুকিয়ে উঠল উৎসাহ। বউকে থাকো, ঘুমিয়ে থাকো, হিংস্রকে জাগানো উচিত নয় সুইটহার্ট। উৎসাহ ঘাবড়ে গেল। এখন কি সারা রাত ঐশ্বর্যের কোলে বসে থাকতে হবে? উৎসাহ উঠতে গিয়েও পারল না। ঐশ্বর্য শক্ত করে ধরে রাখে। উৎসার বেশ অস্বস্তি লাগছে ভাবে বসে থাকতে। ঐশ্বর্য এর মাঝে বুকে ঠাস করে একটা চুমু খেয়ে নেয়। উৎসাহ চোখ বড় বড় করে তাকালো। ঐশ্বর্য হাসলো। উৎসাহ ঠাস করে ঐশ্বর্যের বুকে কিল বসিয়ে দিল। ফাজিল কোথাকার। ঐশ্বর্য তর্জনী আঙ্গুল কামড়ে ধরে হাসে। চল গিয়ে রিককে ডিস্টার্ব করি। কেয়ার কথায় ভ্রু কুচকে নেয় জিসান। ডিস্টার্ব করবি মানে? কেয়া বেশ বিরক্ত নিয়ে বলল, ও কাম অন ইয়ার, কালকে আমাদের রিকের বিয়ে হয়েছে। রিক ম্যারিড ব্রো, আর অবশ্যই ফার্স্ট নাইট হয়েছে। লেটস গো, সকাল সকাল গিয়ে ওকে ডিস্টার্ব করি। জিসান কিয়ৎক্ষণ ভাবলো। সত্যি ওদের যাওয়া উচিত। গড জানে উৎসার কি অবস্থা। ওকে, লেটস গো। জিসান নিজের গাড়িতে উঠে বসে। কেয়া উঠল। জিসান ড্রাইভ করে চৌধুরী প্যালেসে আসলো। কলিং বেল বাজতে মিস মুনা ডোর ওপেন করলেন। স্যার, গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং মিস মোনা। রিক কোথায়? আই থিঙ্ক স্যার ভিতরে আছে, আমি জাস্ট এসেছি। ও ওকে, থ্যাঙ্কস। জিসান আর কেয়া ভিতরে প্রবেশ করে। মেন ডোর পার হতে ড্রয়িং রুম। সেখানে যাওয়ার মাত্রই জিসানের চোখ গেল কাউচের উপর। ঐশ্বর্য এলোমেলো হয়ে শুয়ে আছে। কেয়া নাক মুখ কুচকে নেয়। হোয়াট দ্য হেল, রিক এখানে পাগলের মতো ঘুমাচ্ছে কেন? জিসান ঐশ্বর্যের বাহুতে টান দিতে ঘুম ছুটে গেল তার। সকাল সকাল কেয়া আর জিসানকে দেখে লম্বা হামি দিয়ে বলল, কিরে, চলে এলি সকাল সকাল ডিস্টার্ব করতে? কেয়া গালে হাত দিয়ে মলিন মুখে বলে, ব্রো হোয়াট ইজ দিস? তুই তো প্ল্যানে পানি ফিরিয়ে দিলি। আমরা ভাবলাম তুই এখনো ঘুমাবি আর আমি দুষ্টুমি। ঘুম যা সত্তরা। জিসান আশেপাশে দেখছে। মিস বাংলাদেশিকে খুঁজছে। মেয়েটা বড্ড মায়াবী। মিস বাংলাদেশি কোথায়? এই যে আমি, আপনার জন্য কফি। উৎসাহ কফি ট্রে হাতে এগিয়ে আসছে। উৎসাহকে এত ফুরফুরে মেজাজে দেখে ঐশ্বর্য বেশ অবাক হয়। উৎসাহকে ঠিকঠাক দেখে জিসান শান্তি পায়। মেয়েটা তাকে যখন ভাইয়া বলে ডাকে তখন এক অদ্ভুত শান্তি পায় জিসান। এসো মিস বাংলাদেশি, তোমার অপেক্ষা ছিলাম। উৎসাহ কফি এনে একে একে সবার হাতে দেয়। এটা আপনার কফি উইদাউট সুগার। ঐশ্বর্য হাত বাড়িয়ে কফি কাপ নিল। কেয়া উৎসাহকে পরখ করে বলে, ওয়াও কিউট গার্ল, তোমাকে অনেক সুন্দর লাগছে। উৎসাহ মৃদু হাসলো।
ঐশ্বর্য উৎসাকে দেখল। বাংলাদেশের নারীদের মতো সালোয়ার কামিজ পরেছে, সত্যি মেয়েটাকে দারুণ লাগে। ঐশ্বর্য কফির কাপে চুমুক দেয়, তৎক্ষণাৎ তার ফোন বেজে উঠল। মিস্টার রাজেশ চৌধুরীর কল। ঐশ্বর্য রিসিভ করলো। হ্যালো আঙ্কেল, বলো। ঐশ্বর্য, you need to come to the office soon. ওকে, আই উইল কাম রাইট নাও। ঐশ্বর্য ফোন রেখে জিসানের উদ্দেশ্যে বলে। জিসান অফিসে যেতে হবে ইমিডিয়েটলি। জিসান উঠে দাঁড়ালো। ওকে, লেটস গো। ঐশ্বর্য যাওয়ার পূর্বে কেয়াকে উদ্দেশ্য করে বলে। কেয়া, তুই বরং রেড রোজের সঙ্গে থাক। কেয়া মাথা দুলিয়ে সম্মতি জানালো। উৎসাহ তাকিয়ে আছে নির্নিমেষ। রাগলো, এখন কি তাকে ঘরবন্দি করে রেখে যাবে নাকি? উৎসাহ ফুস করে শ্বাস টেনে নেয়। তৎক্ষণাৎ ঐশ্বর্য উৎসাহের কাছাকাছি এসে আচমকা কপালে ওষ্ঠাদয় ছুঁয়ে দেয়। মৃদু কেঁপে উঠল উৎসাহ, আবেশে চোখ বুজে নেয়। কেয়া জিসানকে ফিসফিসিয়ে বলল। হাউ সুইট। ঐশ্বর্য যেতে যেতে বলে। টেক কেয়ার সুইট হার্ট, মিস ইউ। তুমি কি রিককে লাভ করো কিউট গার্ল? উৎসাহ কাউচের উপর কুশনগুলো সুন্দর করে গুছিয়ে রাখছিল। তৎক্ষণাৎ কেয়া আচমকা এমনতর প্রশ্ন করে। উৎসাহ কি জবাব দিবে তার জানা নেই। ঐশ্বর্যের প্রতি মনের কোণে সুপ্ত অনুভূতির উদয় হলেও তা তার ব্যবহারে মাটি চাপা পড়েছে। তোমাকে একটা কথা বলি কে আপু? ইয়া অফকোর্স। কেয়া কফি কাপ রেখে উৎসাহের সামনে এসে বসলো। উৎসাহ মিনমিনিয়ে গলায় বলল। ঐশ্বর্য, ওনার কি কোনো প্রবলেম আছে? কেয়া ঘাবড়ে গেল। অ্যাকচুয়ালি কিউট গার্ল রিক লাভে ট্রাস্ট করে না, বাট তোমাকে কেন বিয়ে করলো আই ডোন্ট নো। উৎসাহ ফের শুধায়। আমার প্রশ্নের উত্তর কিন্তু এটা না আপু। কেয়া আমতা আমতা করে বলল। তুমি যে ভাবছো তা না, বাট রিক সত্যি বলছি। রিক কেমন তা আমি আর জিসানের থেকে কেউ বেটার বলতে পারবে না। উৎসাহ নির্বাক, সে কি বলবে সত্যি বুঝতে পারছে না। ঐশ্বর্য রিক চৌধুরী কি তাহলে সত্যি তার প্রতি আসক্ত? এসবের মানে কি? তুমি সত্যি বলছো আপু? আমি আমি কিছুই বুঝতে পারছি না। হঠাৎ বিয়ে, তার উপর আমি কিছু জিজ্ঞেস করলে ঠিকভাবে বলছেও না। হিয়া, আই এম টেলিং ট্রু। উৎসার নিঃশ্বাস ভারী হয়ে আসছে, কাপা কাপা গলায় বলল। কিন্তু আপু, ওনার কি কোনো মানসিক? হিয়া, আই এম টেলিং দ্য ট্রু। কি বলছো এইসব কিউট গার্ল? একটা কথা বলি শোনো, ঐশ্বর্য একটু ম্যাড আগে মেয়েদের সাথে, তবে শুধু তোমার বেলাতেই সে চেঞ্জ হয়ে গেছে। উৎসাহ আর কিছু বলতে পারলো না, বলবেই বাকি। মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। কেয়া উৎসার অবস্থা দেখে বোঝানোর চেষ্টা করে বলল। কিউট গার্ল, ইউ ডোন্ট ওয়ারি, রিক লাভস ইউ, দ্যাটস ওয়াই হি ম্যাড ইউ। উৎসাহ তাচ্ছিল্য করে বলল। ও, উৎসাহ অপেক্ষা করলো না, ভেতরে রুমে চলে গেল। কেয়া টেনশনে পড়ে গেল। সে কি এসব বলে ভুল করে ফেলেছে? উৎসার কষ্ট হচ্ছে। এই লোকটা ফিজিক্যাল নিড ছাড়া কিছুই বোঝে না। তাহলে ওকে কি করে ভালোবাসবে? সব মিথ্যে। হ্যাঁ আঙ্কেল, বলো। মিস্টার রাজেশ চৌধুরী কেবিনে বসেই ছিলেন। তখন ঐশ্বর্য প্রবেশ করে ওর সঙ্গে জিসানো আছে। মিস্টার রাজেশ চৌধুরী ল্যাপটপে শাটার অফ করে বলল। একটা গুড নিউজ আছে রিক। ঐশ্বর্য চেয়ার টেনে বসলো। জিসান বেশ উৎসাহ নিয়ে শুধোয়। কি গুড নিউজ আঙ্কেল? রাজেশ চৌধুরী চওড়া হাসলেন। টেবিলের উপর থেকে একটা ফাইল ঐশ্বর্যের দিকে এগিয়ে দিয়ে বলল। সে ঐশ্বর্য ফাইল হাতে নিয়ে চেক করতে লাগলো। অতঃপর অধর বিস্তীর্ণ করলে হাসলো। ওয়াও আঙ্কেল, অবশেষে আমরা পেয়ে গেলাম। জিসান ঐশ্বর্যের হাত থেকে ফাইলটা দেখে নেয়। ঐশ্বর্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নতুন ব্রাঞ্চ অফিস খুলছে বাংলাদেশে। ঐশ্বর্য চেয়েছিল বাংলাদেশে একটা ব্রাঞ্চ হোক ওদের। তার একটা মূলত কারণও আছে। অবশেষে আছে সফল। মিস্টার রাজেশ বেশ উৎসাহ নিয়ে বললেন। ইয়েস মাই বয়, আমরা পেরেছি। ঐশ্বর্য সত্যিই ভাবতে পারেনি এত সুন্দর একটা নিউজ পাবে। কলিং বেল বাজাতে লাগলো ঐশ্বর্য, কিন্তু কেউ দরজা খুলেনি। কপালে ভাঁজ পড়ল তার। ভেতরে তো উৎসাহ আছে, তাহলে দরজাটা খুলছে না কেন? বেশ বিরক্ত নিয়ে ফুলের টব সরিয়ে নিচ থেকে আরো একটা চাবি বের করে দরজা খুলে ঐশ্বর্য ভেতরে প্রবেশ করতেই চোখ গেল বাদিকে। করিডোরে পাশে বসে আছে উৎসাহ। দৃষ্টি তার বিশাল সুইমিং পুলের দিকে। করিডোরের দিক সামনাসামনি বিশাল জায়গা জুড়ে সুইমিং পুল। ঐশ্বর্য ডোর লক করে পরনে স্যুট খুলে কাউচের উপর ছুঁড়ে ফেলে করিডোরের দিকে এগিয়ে গেল। রেড রোজ? চিরচেনা কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো উৎসাহ, কিন্তু সেকেন্ডের ব্যবধানে আবারও সুইমিং পুলের স্বচ্ছ পানির দিকে দৃষ্টি ফেলে। ঐশ্বর্য গিয়ে উৎসাহের পাশাপাশি বসলো। মুড অফ? ঐশ্বর্যের কথায় কোনো প্রকার প্রতিক্রিয়া দেখালো না উৎসাহ। তাতে যেন শান্ত থাকা সিংহ ক্ষেপে উঠেছে। নিজেকে ধাতস্থ করতে ফের বলল। এনিথিং রং রেড রোজ? কথাটা বললে উৎসাহের হাতের উপর হাত রাখলো ঐশ্বর্য। উৎসাহ ফুস করে ওঠে। একদম চবেন না আপনি, চরিত্রহীন লোক একটা। ঐশ্বর্য অধর বাঁকিয়ে হাসলো। চরিত্রহীন ইউ মিন টু সে ক্যারেক্টারলেস? উৎসাহের আগে গজগজ করে বলে। কেন করলেন আমার সাথে এমন?
আমি স্টুডেন্ট ছিলাম, চাকরি চেয়েছি তো দিলেন কেয়ারটেকার বানিয়ে, এরপর আমাকে হোস্টেল থেকে বের করে দিল। আপনি কি করলেন? লিভ ইন রিলেশনশিপে থাকতে বাধ্য করলেন। এরপর এখানেই থেমে নেই, আপনি আমাকে জোর করে বিয়ে করলেন। কেন করছেন এসব? ওয়াই? ঐশ্বর্য শুনল কিন্তু কিছু বলল না। উৎসাহ ঐশ্বর্যের কলার চেপে ধরে বলে, আমি এতদিন ধরে ভেবেছিলাম আপনি হয়তো আমাকে পছন্দ করেন, তাই এত কিছু করে বিয়ে করেছেন, কিন্তু না, আপনি তো হলেন ক্যারেক্টারলেস মেয়ে বা ছেলে, যে কিনা মেয়েদের টিস্যুর মতো ইউজ করে। ঐশ্বর্য এবারেও অধর বাঁকিয়ে হাসলো। আচমকাই উৎসাকে ধাক্কা দিয়ে সুইমিং পুলে ফেলে দেয়। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল উৎসাহ। এমনিতেও সে সাঁতার জানে না, যার দরুন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঐশ্বর্য তৎক্ষণাৎ লাফ দেয় সুইমিং পুলে, উৎসাকে টেনে নিজের কাছে নিয়ে আসে। উৎসাহ খামচে ধরে ঐশ্বর্য, শার্ট ভিজে জবজবে হয়ে উঠেছে দুজনায়। উৎসাহ ঘন ঘন নিঃশ্বাস ফেলছে, যা উপচে পড়ছে ঐশ্বর্যর মুখে। ঐশ্বর্য মুগ্ধ চোখে দেখছে সদ্য ভেজা লাল টকটকে গোলাপের দিকে। উৎসাকে বেশিরভাগ সময়ই ঐশ্বর্য লাল রঙে দেখেছে, আজকেও তাই। লাল রঙের কামিজ পরেছে সে, ভিজে লেপটে গেছে তার ধনুকের ন্যায় শরীরের সাথে। রেড রোজ, ইউ আর লুকিং সো প্রিটি, টেস্ট মি। উৎসাহ এতক্ষণে হুঁশে ফেললো। ঐশ্বর্যের কথায় পিলে চমকে ওঠে তার। ঐশ্বর্য ভেজা হাতে উৎসার মুখের উপর থেকে ভেজা চুলগুলো সরিয়ে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। উৎসাহ মিহিয়ে যাচ্ছে। ঐশ্বর্যের উপর প্রচন্ড রকম রাগ হচ্ছে তার, কিন্তু সে ছাড়তেও পারছে না, কারণ সাঁতার জানা নেই তার। ঐশ্বর্য এতক্ষণ ধরে উৎসাকে দেখছে, মেয়েটা অপূর্ব সুন্দরী, কিন্তু তার কেন জানি পারমিশন ছাড়া উৎসাকে ছুতে ভালো লাগে না। মেয়েটার চোখে মুখে শুধু মায়া। এই জন্যই মুড অফ। ঐশ্বর্যের কথায় নিঃশ্বাস ভারী হয়ে আসছে উৎসার। উৎসাহ ঐশ্বর্যকে সরিয়ে যেতে নেয়, কিন্তু একটু এগোতে মনে হয় ডুবে যাবে সে। ঐশ্বর্য উৎসাহকে জড়িয়ে ধরে। প্লিজ রেড রোজ, আমি আছি তো, কেন যেতে চাইছো? ডুবে যাবে। উৎসাহ সরতে পারছে না। ঐশ্বর্য উৎসার হাত ধরে আছে। উৎসাহ ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়েছে, এই বুঝি ডুবে যাবে। না প্লিজ, আমাকে তুলুন, ভয় লাগছে, ডুবে যাব সত্যি। ঐশ্বর্য উৎসার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। উৎসাহ কপাল কুঁচকে নেয়। কি দেখছেন? তুলুন আমায়। ঐশ্বর্য উৎসার কপালে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে দিতে দিতে বলে, রেড রোজ, ক্যান আই কিস ইউ প্লিজ? উৎসাহ চমকে উঠে, কি অদ্ভুত মানুষ। উৎসাহ মুচড়ে গেল। দেখুন, ভালোই ভালো বলছি, আমাকে উপরে তুলুন। ঐশ্বর্য উৎসাহকে আরেকটু কাছে টেনে নেয়। প্লিজ সুইটহার্ট, জাস্ট ওয়ান কিস। নো ওয়ে। উৎসাহ ঐশ্বর্য থেকে ছাড়া পেতে চাইল, কিন্তু ঐশ্বর্য ছাড়ল না। ঐশ্বর্য ধীর গতিতে উৎসাহকে কাছে টানলো। অল্প দূরত্ব মুহূর্তে ঘুচিয়ে দিল। আলতোভাবে উৎসাহ ঠোঁট স্পর্শ করে। দুজনার অধর মিলিত হয়। ঐশ্বর্য আসলে সে চুষে নিচ্ছে মধুসূধা। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে উৎসাহ। ঐশ্বর্য কোমর জড়িয়ে ধরে উৎসার, আর একটু কাছে টেনে নেয়। ধীর গতিতে তার ঠোঁটে প্রবেশ করাচ্ছে উৎসার অধর দুখানি। মাঝে মাঝে ছোট্ট কামড় বসিয়ে দেয় উৎসাহ। ঐশ্বর্যের গভীর স্পর্শ পেয়ে চমকালো, ভড়কালো বটে। মিনিট দশকের মতো ঐশ্বর্য লিপকিস করলো। উৎসাহকে ছাড়া মাত্রই প্রাণ ফিরে পায় উৎসাহ। কাশি উঠে গেল তার। অসভ্য রিক চৌধুরী, ছাড়ুন আমায়। ঐশ্বর্য ফের উৎসাহ ঠোঁটে শব্দ করে ভেজা চুমু খেল। বেবি ইউ আর টেস্টি। উৎসাহ ফোঁস করে উঠে। ছাড়ুন। ঐশ্বর্য হয়তো শুনল না। উৎসাহকে ধীরে ধীরে সুইমিং পুলের উপরে নিয়ে আসে। উৎসাহ যেন হাঁফ ছেড়ে বাঁচল। মনে হচ্ছিল এই বুঝি প্রাণ পাখি বেরিয়ে যেত। কি ভয়ঙ্কর লোক, এখনই তাকে মেরে ফেলতো। উৎসাহ রাগে দুঃখে গজগজ করতে করতে নিজের রুমের দিকে গেল। ঐশ্বর্য সেখানেই বসে রইল। বসে আছে বললে ভুল হবে। ঐশ্বর্য কিছুটা দূরেই গিয়ে শুয়ে পড়ল। সকাল সকাল ঐশ্বর্যকে কোথাও না পেয়ে করিডোরের দিকে আসলো উৎস। ভেতর থেকে একরাশ দীর্ঘশ্বাস বেরিয়ে এলো উৎসার। ঐশ্বর্য ওখানেই শুয়ে আছে। ঐশ্বর্য নড়ে চড়ে উঠল। ঘুম ঘুম চোখে তাকায় উৎসার দিকে। কোনো রকমে উঠে বসলো ঐশ্বর্য। উৎসাহ এখনো তাকিয়ে আছে। গুড মর্নিং সুইটহার্ট। উৎসাহ কোনো রিপ্লাই করলো না। উঠে দ্রুত পায়ে সেখান থেকে ভেতরের রুমে চলে গেল। ঐশ্বর্য কিছুটা চেঁচিয়ে বলল, সুইটহার্ট, আই এম সরি। উৎসাহ আশ্চর্য হয়ে গেল। ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল তার। নিজের মুখ চেপে ধরে সে। ঐশ্বর্য বাঁকা হাসলো। উৎসাহ অবাক হলো। ঐশ্বর্য কিসের জন্য সরি বলল? যত সব ঢং, আসলেই পাগল। নাহলে এত কিছু করে এখন সরি বলছে। ফালতু মানুষ, ফালতু কাজকর্ম। তাকে কিনা টেস্টি। বাকিটা ভাবতেই থতমত খেয়ে যাচ্ছে উৎসাহ। বাইরে তুষারপাত হচ্ছে। রুমে ফায়ার প্লেসে আগুন জ্বলছে। শীতের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। গায়ে পিঙ্ক কালারের সোয়েটার জড়িয়ে বাইরে বের হয়েছে উৎসাহ। হাতে আছে সাইড ব্যাগ। একাকী হেঁটে চলেছে সে। ঐশ্বর্যের বাড়িটা শহর থেকে খানিকটা দূরে হওয়ার দরুন এই জায়গায় তেমন মানুষের আনাগোনা খুব কম। কুয়াশায় ঢেকে গেছে চারিপাশ। রাস্তার পাশে সারিবদ্ধভাবে গাছগুলোকে দেখে উৎসাহ ফোন বের করে ছবি তুলতে লাগলো। বার্লিন শহর কিন্তু সত্যিই সুন্দর, কিন্তু উৎসাহ তেমনভাবে ঘোরা হয়নি।
উৎসাহ গাছের পাশে বেঞ্চে গিয়ে বসলো, নিজের ফোন নিচে সেট করে টাইমার লাগিয়ে দিল, 2-3টে ছবি তুললো। সে কিন্তু ভালো হচ্ছে না একটাও। বিরক্তিকর ব্যাপার উচ্চারণ করলো বিরক্ত নিয়ে। তৎক্ষণাৎ কর্ণে পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসলো। উফ, ইউ ডোন্ট মাইন্ড, আমি কি ছবি তুলে দেবো? ঘাড় ঘুরিয়ে তাকালো উৎসাহ। ব্ল্যাক হুডি পরে দাঁড়িয়েছে ঐশ্বর্য। উৎসাহ ইতস্তত বোধ করছে। আচমকা যে ঐশ্বর্য চলে আসবে তা ভাবতে পারেনি। আসার সময় ঐশ্বর্য অফিসে চলে গিয়েছিল, তাই তো উৎসাহ বের হয়েছে। আপনি এখানে কেন? অফিসে যাননি? উৎসাহ ফেল করে তাকিয়ে আছে। ঐশ্বর্য ঠোঁট টিপে হাসলো, দুপা এগিয়ে গিয়ে বলল, গাড়িতে যেতে যেতে এই পেটে আপনার চাঞ্চল্যতা দেখছিলাম, তার উপর আবার ব্যাগ নিয়ে বেরিয়ে আসলেন, যদি কিছু হয়। উৎসাহ আরেক দফা চমকে ওঠে। তার মানে ঐশ্বর্য তাকে দেখে নজরবন্দি করছে। মুহূর্তেই নাকের পাটা ফুলে ওঠে উৎসাহ। কেন এসেছেন? আমি বলেছি আসতে। সব সময় আমার প্রাইভেসিতে নাক গলাতে হবে কেন? ঐশ্বর্য উৎসাহ থেকে দূরে গেল। পাশে উৎসাহর ফোনটা হাতে তুলে নেয়। সিট ডাউন, আমি ছবি তুলি। উৎসাহ বসলো না, রাগী মুখ করে তাকিয়ে আছে। ঐশ্বর্য আবারও কাছে এসে উৎসাহর কবজি ধরে টেনে বসালো। স্মাইল। উৎসাহ হাসলো না, অন্যদিকে তাকিয়ে আছে। এই সুযোগে ঐশ্বর্য উৎসাহর ফোন রেখে নিজের ফোন বের করলো। রেড রোজ, লুক এট মি সুইটহার্ট। উৎসাহ বেশ বিরক্ত। ঐশ্বর্য যদি তাকে ভালোবাসে এসব করতো তাহলে কতই না খুশি হতো, কিন্তু কেউ তাকে ভালোবাসে না। বাবা চলে গেল, মাও অসুস্থ, বোন ছেড়ে গেছে, মামি দেখতে পারে না, সবাই কত অবহেলা করে। তার মাঝে ঐশ্বর্য এসব করলো। তুলবো না আমি ছবি। ফোন দিন আমায়, ক্যারেক্টারলেস লোক একটা। উৎসাহ হাত বাড়িয়ে ফোন নিতে নিল। তৎক্ষণাৎ ঐশ্বর্য উঁচু করে ফোন ধরে, অন্য হাতে উৎসাহকে টান দিয়ে নিজের কাছাকাছি এনে চেপে ধরে। উৎসাহ হকচকিয়ে গেল। ঐশ্বর্য উৎসাহর গালে অধর ছুঁয়ে দেয়। সেই রকমই 2-3টে ফটো ক্লিক করে নিল। ইয়েস, এই দেখো কি সুন্দর এসেছে ছবিগুলো, তাই না? উৎসাহ উকি দিয়ে দেখলো সুন্দর তো লাগছে, তবে তা মোটেও বলবে না উৎসাহ। ফাজিল লোক একটা। ছাড়ুন তো, সবসময় বাড়াবাড়ি করেন কেন? রিজন হচ্ছে তুমি বাড়াবাড়ি করো না বলে আমি বাড়াবাড়ি করি। সবসময় পালাই করো কেন? উৎসাহ রীতিমতো তম্বা খেয়ে গেল। ঐশ্বর্যকে ধমকে স্বরে বলল, চুপ করুন, বেশরম নির্লজ্জ বেহায় লোক একটা। হোয়াট? নাথিং। উৎসাহ ছো মেরে নিজের ফোন নিয়ে হাঁটতে লাগলো। ঐশ্বর্যর পিছু যেতে যেতে বলে, সুইটহার্ট, গাড়ি তো এখানে, কাম। উৎসাহ ঘাড় ঘুরিয়ে বলল, যাবো না আপনার সঙ্গে। আপনার চরিত্র ফুলের মতো পবিত্র। ঐশ্বর্য সূক্ষ্ম শ্বাস ফেলে গাড়ি লক করে উৎসার পিছু পিছু দৌড়ে গেল। একদম পিছু পিছু আসবেন না। ঐশ্বর্য পিছন থেকে সোজা সামনে চলে এলো। উল্টো হাঁটছে সে, হাত দুটো তার জ্যাকেটের পকেটে ঢুকানো। বেবি, তুমি কিন্তু নির্ভয়ে আমার কাছে আসতে পারো। উৎসাহ ধীর গতিতে এগোচ্ছে। হ্যাঁ, কেন নয়? আমি আপনার কাছে আসি আর আপনি সুযোগের সদ্ব্যবহার করেন, তাই না? অসভ্য মানুষ একটা। একদম আমার কাছে আসবেন না। ঐশ্বর্য ঠোঁট কামড়ে ধরে। ওকে, এবার যেদিন ধরো চিবিয়ে খাবো, গড প্রমিস। উৎসাহ ভীত হয়ে গেল। কি শয়তান লোক রে বাবা। বেশরম। ঐশ্বর্য ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে বলে, হোয়াট? ছাড়ুন তো, হাজারটা বাংলা ইংরেজি করতে পারবো না আমি। ঐশ্বর্য উৎসাহের হাত টেনে ধরে। লেটস গো। যাবো না একদম, আপনি আমার কাছেও আসবেন না। ঐশ্বর্য উৎসাহকে টান দিয়ে নিজের বুকে নিয়ে নিল। বেবি, তুমি কাছে আসো না বলে আমাকে কাছে আসতে হয়। একবার কাছে এসে দেখতে পারো, ট্রাস্ট মি, কাঁদিয়ে ছাড়বো। উৎসাহ নাক মুখ কুচকে নেয়। ঐশ্বর্য উৎসাহকে টেনে নিয়ে গাড়িতে বসে দক্ষ হাতে ড্রাইভিং করে বাড়ির দিকে রওনা দেয়। ইয়েস, আই এম ইন লাভ। জিসানের কথায় ভ্রুক্ষেপ নেই কেয়ার। সে চিপস খেয়েই যাচ্ছে। বেচারা জিসান হতাশ হয়ে এত সুন্দর এবং আশ্চর্যজনক কথা বলল, অথচ এই মেয়ের কোনো ইন্টারেস্ট নেই। কি রে, আমি তোকে বলছি কিছু? কেয়া আনমনে বলল, বল। আরে কেয়া, আই এম ইন লাভ। সো হোয়াট, আমি নাচবো, লা লা লা। জিসান কপাল কুচকে নেয়। হোয়াটস গোয়িং অন ইয়ার? আমি কল দ্য বেস্ট জানা। কেয়া দীর্ঘশ্বাস ফেলল। লিসেন জিসান, তুই নিকিকে পছন্দ করিস? আর ইউ ক্রেজি? নিকি রিকির সিস্টার, আর ওর মমকে দেখেছিস? সো চিপ। সো হোয়াট, আমি কোন নাকি বিয়ে করব? আই লাভ নিকি, আর নিকি সত্যি খুব ভালো মেয়ে। কেয়া জিসানের ঘাড়ে হাত রেখে বলল, ইয়া, আই আন্ডারস্ট্যান্ড, বাট স্টপ। আই থিঙ্ক আমার রিকির সঙ্গে টপিকে কথা বলা উচিত। ইয়া, ইউ আর রাইট। ওকে, লেটস গো। নো ইয়ার, তুই যা, আই হ্যাভ টু গো। জিসান গাড়িতে বসতে বসতে শুধোয়, কোথায় যাবে? হোমে যাব। ওকে, টেক কেয়ার। বার থেকে বের হতে একটা লোক মেয়েটার পিছু পিছু আসতে লাগলো। প্লিজ বেবি কাম অন।
ছেলেটা কখন থেকে তার সঙ্গে অসভ্যতামি করে চলেছে, যেখানে মেয়েটা বারবার বলছে সে এসবে থাকতে চায় না, সবসময় ভালো লাগে না, প্লিজ লিভ। ছেলেটাকে এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে বেরিয়ে গেল মেয়েটি। রাস্তায় যেতে যেতে তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। ভাগ্যের পরিহাস, তাই তো আজ তাকে এরকম একটা জায়গায় নিয়ে আসতে বাধ্য করেছে। কিছু দূর যেতেই ছোট্ট একটা বাড়ি দেখা যায়। আশেপাশে আরো 2-3টা বাড়ি আছে, তবে মেয়েটির বাড়ি খুব ছোট। দরজায় কড়া নাড়তে একজন বয়স্ক মহিলা এসে দরজা খুলে দেয়। নিনা কাম। নিনা ভেতরে প্রবেশ করে, আশেপাশে উকি দিয়ে দ্রুত দরজা বন্ধ করে দেয়। হ্যালো গ্রেমা, আর ইউ ওকে? বয়স্ক মহিলাটি চমৎকার হাসলেন। ইয়েস মাই ডিয়ার, আই এম অল রাইট, কাম সিট। না গ্রেমা, ফ্রেশ হতে হবে। ওকে মাই ডিয়ার, তুমি ফ্রেশ হয়ে এসো। ভদ্রমহিলাটি গুটি গুটি পায়ে কিচেনের দিকে এগিয়ে গেলেন। নিনা ওয়াশরুমে চলে গেল। বাবা ঐশ্বর্য ভাইয়া আমাদের সঙ্গে থাকতে পারে না, ভাইয়াকে মিস করছি খুব। মেয়ে ছেলের নিজের বড় ভাইয়ের প্রতি এত টান বেশ শান্তি যোগায় শহীদদের মনে। কি জানি রে মা, ঐশ্বর্য খুব জেদি, গিয়েছে যখন আর কবে ফিরবে কেউ জানে না। নিকি এসে সোফায় বাবার পাশে বসলো। বাবা তুমি জানো উৎসাহ কিন্তু ভাইয়ের সাথেই আছে, যাক অ্যাটলিস্ট সেফ তো আছে। শহীদ মিহি হাসলেন। লাইফ ইজ বিউটিফুল, এনজয়, লা লা ইয়া ইয়া। কলেজ থেকে বাড়িতে পা রাখতে এমনতর গান শুনে নাক মুখ কুচকে নেয় উৎসাহ। থামুন তো, যত সব ফালতু গান। ঐশ্বর্য গিটার নিয়ে ফায়ারপ্লেসের সামনে বসে গুনগুন করছিল। উৎসার কথা শুনে গিটার রেখে কাউচের উপর এসে বসলো। এটা সং? হ্যাঁ, আমি তো শুনতেই পাচ্ছি। লা 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 করছেন তো, এটা কোনো গান? সিরিয়াসলি? ঐশ্বর্যকে পাশ কাটিয়ে যেতে গেল উৎসাহ। ঐশ্বর্য দুষ্টুমি করে ল্যাং মারে। উৎসাহ ঐশ্বর্যের কোলে এসে পড়ল। ঐশ্বর্যের হাসি দেখে নাক মুখ কুচকে নেয় উৎসাহ। ঐশ্বর্য ফিসফিসিয়ে বলল, পারফেক্ট। উৎসার কান গরম হয়ে গেল। কি লাগামহীন কথাবার্তা। কি করছেন? ছাড়ুন, অসভ্য লোক। আপনি আমাকে ফেললেন কেন? ঐশ্বর্য উৎসাহকে টেনে তুলল, লম্বা নিঃশ্বাস টেনে নেয়। সরি সুইটহার্ট, আই এম রিয়েলি সরি। শয়তান মানুষ, আমাকে ফেললেন কেন? আবার হাসছেন? আপনাকে তো। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। উৎসাহ নিজের জামা থেকে ধুলা ঝেড়ে নেয়। ঐশ্বর্য টিপুনি কেটে বলল, আমি যেখানে শান্তি ফিল করব সেখানেই যাব, আমাকে বাধা দিলে জোর করব। বিকজ রিক চৌধুরী যা চায় তাই নিজের করে নেয়, সেটা বাইক হোক আর বাইক ক্রুক। ঐশ্বর্য গুনগুন করতে করতে ভেতরে চলে গেল। উৎসাহ ফুস করে শ্বাস টেনে নেয়। তার কোনো বিশ্বাস নেই ঐশ্বর্যের উপর। তাড়াতাড়ি নিজের বোনকে নিয়ে বাংলাদেশে ফিরে যাবে সে। দরকার পড়লে আরও 1 বছর গ্যাপ দিবে, তবু এখানে থাকবে না। নতুন করে বাংলাদেশের যে কোনো কলেজে ভর্তি হয়ে যাবে। আপনার বাজে কথা ছাড়ুন, আর সোজাসুজি বলুন আমার বোন কোথায়। আপনি কিন্তু বলেছেন বিয়ে করলে আমার বোনকে এনে দেবেন। ঐশ্বর্য কিয়ৎক্ষণ ভেবে বলল, গিফট টুডে, তুমি তোমার বোনকে পেয়ে যাবে। উৎসাহ আর কিছু বলল না। আর 2 দিন অপেক্ষা করতে হবে নিজের বোনের জন্য। আরও 2 দিন এই লোকটাকে সহ্য করতে হবে। একবার মিহি আপুকে পেয়ে গেলে সে সব কিছু ছেড়ে চলে যাবে, ইভেন এই বাজে লোকটাকে ছেড়েও। উৎসাহ রুমের দিকে পা বাড়ায়। তৎক্ষণাৎ ঐশ্বর্য বলে ওঠে, সুইটহার্ট, 1 কাপ কফি প্লিজ, তাড়াতাড়ি। হ্যাঁ, প্রচণ্ড মাথা ধরেছে। উৎসাহ রিডি করে ওঠে। আমি কি আপনার বউ নাকি? এত অর্ডার করছেন কেন? ঐশ্বর্য চোখ টিপে বলে, অবভিয়াসলি ইউ আর মাই ওয়াইফ। ঐশ্বর্য উৎসার দিকে ঝুঁকতেই উৎসাহ সরে গেল। ডোন্ট টাচ মি। ঐশ্বর্য দুষ্টু করে উৎসার হাত ছুঁয়ে বলে, ইয়েস। স্টপ ইট। ঐশ্বর্য থামল না, বরং উল্টো উৎসার হাতে চুলে গালে ছুঁয়ে ছুঁয়ে বলে, আই উইল টাচ। উৎসাহ অতিষ্ঠ হয়ে ছুটে কিচেনে চলে গেল। ঐশ্বর্যের বেশ ভালোই লাগে উৎসাহকে বিরক্ত করতে। সুইটহার্ট, সামথিং নিডস, প্লিজ প্লিজ। আমাদের এত বড় পার্টির আয়োজন করতে হবে, তুই কি ভুলে গেছিস রিক? বরাবরই ঐশ্বর্য, জিসান, কেয়া আর ওদের ফ্রেন্ড সার্কেল মিলে প্রতি বছর ডিসেম্বরের দিকে একটা বড়সড় পার্টির অ্যারেঞ্জ করে। এবারেও তাই। তবে ঐশ্বর্য সত্যিই এবার ভুলে গিয়েছিল। ঐশ্বর্য কপাল চুলকে বলে, সরি ইয়ার, আমার সত্যি মনে ছিল না। জিসান বিরক্তির রেশ টেনে বলে, এখন কি হবে বলতো? এত সবকিছু এত দ্রুত কি করে অ্যারেঞ্জ করব? ডোন্ট ওয়ারি, আই উইল ম্যানেজ এভরিথিং। জিসান আমতা আমতা করে শুধোয়, বলছিলাম কি রিক, মিস বাংলাদেশে যাবে আমাদের সঙ্গে। অবভিয়াসলি, এটা আবার জিজ্ঞেস করে কি আছে? জিসান থতমত হয়ে গেল। এরকম পার্টিতে কি উৎসাহ কখনো গিয়েছে? না মানে, ও তো কখনো আমাদের এমন পার্টিতে যায়নি, তাই জিজ্ঞেস করলাম। তুই কি বলেছিস? ডোন্ট ওয়ারি, আমি ওকে সময় মতো বলে দেব।
জিসান খানিকটা আশ্চর্যই হলো। আদৌ কি মিস বাংলাদেশি কথা শুনবে? ছোট ছোট ডিম লাইট দিয়ে সাজানো হয়েছে কটেজ। কটেজটা ঐশ্বর্যর বাড়ির পাশে। এটা মূলত ওদের ফ্রেন্ড সার্কেলের জন্য। এখানে সবাই মিলে পার্টি করে গেট টুগেদার হয়। ডিম লাইটের আলোয় আলোকিত হয়ে উঠেছে চারিদিকে। ভেতরে ছোট্ট ছোট্ট টেবিল রাখা, তার পাশেই ফ্লাওয়ার ভাস রাখা আছে। একটা টেবিলে অ্যালবার্ট, হ্যাভেন, হ্যারি, জিসান, কেয়া, ন্যান্সি সবাই বসে আছে। অনেকগুলো মাস পরে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। ডিসেম্বরের এই দিনগুলোতে যে যতই বিজি হোক না কেন ঠিক সময়ে কটেজে এসে উপস্থিত হতেই হবে। এটা মূলত ওদের ফ্রেন্ডশিপের রুলস। হ্যারি সফট ড্রিঙ্কস নিল। জিসান, হোয়ার ইজ রিক? জিসান আশেপাশে চোখ বুলিয়ে বলে, I don't know. Maybe it's still inside. It will come. বড় ও বাড়ির ভেতরে ঐশ্বর্য কখন থেকে উৎসার পিছু পিছু ঘুরছে। উৎসাহ যেখানে যাচ্ছে ঐশ্বর্য সেখানেই যাচ্ছে। উৎসাহ বিরক্তি নিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।